জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরিবল। পুনর্বার অবতারের প্রয়োজন ও পূর্ব পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ। ত্রিপদী। ত্রেতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরাংশে হল দশরথের নন্দন। দাপরেতে কারাগারে জন্ম বাসুদেব ঘরে, যশোদার হৃদয় রতন। যোগমায়ের প্রভাবে দেবকীর গর্ভে রোহিণী গর্ভেতে আকর্ষণ। যোগমায়ের আকর্ষণে জন্মিলে বৃন্দাবনে, বলরাম নাম সংকর্ষণ। নন্দের নন্দন যেই শচীসুত হল, সেই নিত্যানন্দ হইল বলরাম। সেই লীলা সম্বরণ ক্ষেতের জন্ম ধারণ, নিত্যানন্দ হইল নরোত্তম। শ্রী অদ্বৈত রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র, তিনি প্রভু প্রেম প্রচারিলা। যে জন্যে অবতার পশ্চাতে করি প্রচার, ওরা কান্দি কৈলাসে শিবিলা। যশ পুত্র যশ নাম, যথা হলো জন্মধাম। করিলাম লিখিতে আশায়, রসিক সজ্জন বিজ্ঞ দেহ মোরে এই ভাগ্য। মনজ্ঞ নিষ্ফল যেন নয়, মানব কুলে আসিয়ে যশবন্ত সুত হয়ে। জন্ম নিল সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম। জানাইল এ জগৎ ভরি পয়ার। কি ধন্য প্রভুর লীলা এই কলি যুগে, সব লীলা হতে ধন্য হলো ভক্তি যুগে। দশরথ গৃহ জন্ম লইয়া শ্রীরাম, ভুবর হরণ পূর্ণ ভক্ত মনুষ্কাম। বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। ভুবর হরণ ভক্ত মনোরম্যকারী, ভক্ত সঙ্গে প্রেমরস মধুর মাধুরী। তিন শক্তি একত্র হইয়া ভগবান, দেবকীর বায়ু গর্ভে দুই শক্তি যান। দশ ব্রহ্মবৈবর্ত পুরাণে মীমাংসা রয়েছে, দশরথ যশোদার গর্ভে মহা বিষ্ণু জন্মিয়াছে। চারি শক্তি যুগে হয় কৃষ্ণ লীলা, ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। বহুত প্রমাণ লাগে সেসব লিখিতে, অন্যান্য প্রমাণ গ্রন্থের রয়েছে বলিতে। চৈতন্য চরিতামৃত তাহার প্রমাণ, বহু যুগগত পরে ভগবান। নন্দসুত বলে যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। বহুত দাপর কলি আসে আর যায়, স্বয়ংের অবতার তাতে নাহি হয়। অষ্টাবিংশ মনমন্তর শেষ যে কলি, অনর্বিত ভক্তবৃন্দ লইয়া সকলি। যেটা পরে অন্য শক্তি বিবর্জিত হয়ে গোলক বিহারী লীলা গোকুলে আসিয়ে। দাপরের শেষ সেই কলির সন্ধ্যায়, শ্রী গৌরাঙ্গ রূপে প্রভু জন্ম নদিয়ায়। এই সেই কলি, এই সেই অবতার, অনর্পিত প্রেম ভক্তি অর্পিল এবার। সেই তো গৌরাঙ্গ প্রভু এই কলিকালে, অবতীর্ণ নদিয়াতে হরি হরি বলে। উৎকলেতে লীলা সাঙ্গ অল্পেতে করিল, মনের কামনা বহু মনেতে রহিল। চৈতন্য চরিতামৃত মঙ্গলাচরণে, প্রভুর মনের কথা লিখিল যতনে। দাস্য সখ্য বাৎসল্য মধুর চারি রস, চারি ভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। আপনি এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব ভক্তের শিক্ষণ। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে, রাগানুগ প্রেম ভক্তি হাটে বা ঘুরিয়ে। গৌরিয়ার ভক্ত তার নাহি পায়লে, শুদ্ধাচারে সেবা ভক্তি নাম ভবেশ। ৪৮ বর্ষ মধ্যে প্রভু দিল ফাঁকি, এই তো প্রতিজ্ঞায় রহিলে গো বাকি। কাশীতে বসিয়া সনাতনে শিক্ষা দিলা, সনাতনে শিক্ষা কালে অনেক কহিলা। অকামনা প্রেম ভক্তি কেবলার রীতি, আপনি বা তাহা কই পারিল বর্তাইতে। কেবলার রীতি এই কৃষ্ণেতে ওই কান্তি, তার আগে ভক্তি মুক্তি সকলই অশান্তি। কৃষ্ণগত প্রাণ হবে কৃষ্ণ সুখে সুখী,
কার দেহ লয় প্রভু মারে ঝাঁকি ঝুঁকি, কৃষ্ণেতে অর্পিত দেহ এ দেহ কৃষ্ণের, আছু কর্ণের কার্য নিজে হইল ফের, হাত পা বাহির হয়ে সন্ধি কল ছুটে, কচ্ছবাকার হয়ে ক্ষণে পইছে পেটে। যদ্যপি প্রভুর মনে থাকে কোন ভাব, যা দেখিন তা লিখিন গ্রন্থের যে ভাব, তবে তো প্রভুর মনে কামনা রহিল, অকামনা প্রেম ভক্তি কই পাওয়া গেল। কামনা রহিল আছে দৃষ্টান্ত তাহার, অদ্বৈতের করে ধরি বলে বারবার, বৈকুণ্ঠাতে নাহি যে লীলার প্রচার, শেষ যে করি বলিলাম মোরে চমৎকার। তুমি আমি নিত্যানন্দ এই তিনজন করিব নিগুর লীলা রসাস্বাদন, তুমি হবে রামচন্দ্র আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়া, প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতের যাইয়া, নিগুর ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন, তাদেরও ভজন গ্রন্থ পড়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই, উদ্দেশ্য থাকিল পুনঃ আসিয়া ধরায়, ওই প্রেম আশা দিবে তিন মহাশয়, সে কারণে অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন, সচির নন্দন যবে পরে পাঠশালে, পড়ুয়ার সঙ্গে সদা হরি হরি বলে, যে জন না বলে হরি কর্মসূত্রে মরে, ঠেঙ্গাল হয়ে যায় প্রভু তারে মারিবারে, সেই গিয়া করে সেই গিয়া করে সায় পাষণ্ড সঙ্গেতে, মারিব বিশ্রের সুতে আইলই মারিতে, অন্তর্যামী ভগবান জানিলেন চিতে, এ রূপে না পারিলাম হরি নাম দিতে, একবার মাতাকে দিলাম পরিচয়, গ্রহণের বেদি ধরি করি দিল মোর পায়, স্বয়ং পরিচয় তাহে দিবার কারণে, উদয় হইল হাত গোলকের স্থানে, শিমরে বলিয়া বলে নন্দের নন্দন, এবে যশ এবে শচী সুত জীব উদ্ধার কারণ, কর্মসূত্রে বন্ধ জীব নাচি নিল মোরে, গনিয়া দেখিয়া বলে কি হতে পারে, প্রভু কল তার পূর্ব জন্মে কি বা আমি, ঠিক করি গণনা করো দেখি তুমি। গণক বলেন ছিলে অযোধ্যায় রাম, কৌশল্যা জননী পিতা দশরথ নাম, তুমি ছিলা রামচন্দ্র জগতের মূল, ফিরে বলে গণনা হইয়াছে ভুল, বর্ধ কর্ম সূত্রে জীবে উদ্ধারি কেমনে, কামাল হইব আমি তাহার কারণে, কেশ মুড়ি করা ধরি হইব কামাল, ঘরে ঘরে মেঘে খাবো হইয়া বেহাল, কাঁদিয়া কাঁদিয়া পুরাইব মনস্কাম, হাতে ধরি পায়ে ধরি দিব হরি নাম, কাঙাল দেখিয়া মোরে দয়ায় উপজীবে, চিত্ত দ্রব বিভূত হয়ে হরি নাম লবে, মুকুন্দ মুরারি আর নিত্যানন্দ লয়ে, কহিলেন মন কথা নিবৃত্তে বসিয়ে, পরে কহিলেন শচী মাতাকে কাঁদিয়া, তাহা শুনে শচী রানী অধৈর্য হইয়া, কহিছেন শচী মাতা বাপরে নিমাই, ছেড়ে যদি যাও রাখিবার সাধ্য নাই, অনেক প্রলাপ মাতা করিল তাহাতে, সান্ত্বনা করিল মাকে মধুর বাক্যেতে, শচী বলে তুমি যদি মরে ছেড়ে যাবে, এ ব্রহ্মাণ্ডে তবে আর মাতাকে মানিবে, এ সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার,
সদিতে নারিব মাতা তব ঋণ ধার, জনমে জনমে তব গর্বে হব অবতার। সদিতে নারিব মাতা তব ঋণ ধার, জন্মে জন্মে তব গর্ভে হব অবতার। ধর্ম সংস্থাপনার জীবের উদ্ধার, এরূপে লইব জন্ম আর দৈবার। তারপর শ্রীনিবাস রূপে জন্ম নিল, নরোত্তম রূপে নিত্যানন্দ জন্মিল। আরেক জন্ম বাকি রহিল প্রভু, এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। মহানন্দ চিদানন্দ রচিতে পুস্তক, পয়ার প্রবন্ধ ছন্দে রচিল তার। হরি বল।